আবর্জনা চাই না। বাংলাদেশের মানুষ আজকের দিনে বিশ্বের কাছে সবচেয়ে ঘৃণ্য জাতি। ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশে যে ক্ষতি হয়েছে তা আগামী 50 বছরেও পূর্ণ হবে না। কারণ যে কোনো রাষ্ট্রের কিছু স্তম্ভ থাকে, তার মধ্যে একটা হলো শিক্ষা, আরেকটা হলো স্বাস্থ্য, এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি অর্থনীতি। এই মুহূর্তে বাংলাদেশে যেই গভর্নমেন্ট চলছে বা অস্থায়ী সরকার চলছে, সেই অস্থায়ী সরকারের কোনো মেম্বারকে বা কাউকে এনে যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশকে নিয়ে আগামী 10 বছরের আপনার প্ল্যান কি, তখন সে কি বলবে জানেন? 7 সিস্টার আমরা নিয়ে নেব, শিলিগুড়ি করিডোর কাট করে দেব, ভারতে গিয়ে বোম মেরে আসবো। कौन है ये लोग? कहां से आते हैं? এখন বহু ভারতীয় ভিডিও বানিয়ে বা ভারতীয় ডিপ্লোমেসি যারা আছে তারা কাংলাদের বোঝানোর চেষ্টা করবে, কিন্তু যার রাষ্ট্র সম্বন্ধে জ্ঞান নেই তাকে বুঝিয়ে লাভ নেই। কিছুদিন আগে মানে বছরখানেক আগে বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছিল, যাকে এরা নবজাগরণ নাকি নাম দিয়েছে বা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন বলেছে, তো এই আন্দোলনে যে সকল মানুষ অংশগ্রহণ করেছিল বা ফ্রন্ট লাইনে ছিল বা সামনে ছিল, তাদের মধ্যে ম্যাক্সিমামের বয়স কত? 20, 21, 22, 23, 24 এরকম। এবং এদের মধ্যে যদি ভারতীয় পার্সপেক্ট হিসেবে দেখি, ভারতীয় শিক্ষা ব্যবস্থা অনুযায়ী দেখি, কেউ ব্যাচেলার করেছে, কেউ মাস্টার্স করেছে বা মাস্টার্স করছে, বা কেউ রিসার্চ করে পিএইচডি করবে, এরকম একটা অবস্থা রয়েছে। বাংলাদেশের এই আন্দোলনের ফলে 10 থেকে 20 জন মানুষ কোনো রাজনৈতিক দলে আশ্রয় পেয়ে গেল, বা কেউ রাজনৈতিক দল তৈরি করলো, সেখানে কিছু সংখ্যক মানুষ 200-500 লোক স্থায়ী একটা জায়গা পেল। কিন্তু এই আন্দোলনে হাজার হাজার মানুষ ছিল। তাহলে এই যে হিউজ পরিমাণ মানুষ, তাদের তো 2025 সালের পরে বা লেখাপড়া কমপ্লিট করার পরে চাকরি লাগবে, কারণ বর্তমানে বাংলাদেশে ব্যবসা করার মতো অবস্থা নেই, তো চাকরি খুঁজবে। আর না হয় কেউ কেউ হায়ার স্টাডি করবে, আর নইলে কিছুই না পেলে কেউ কেউ বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করবে। তাই কিছু তো করতে হবে, কিন্তু কোথায় করবে? কারণ বাইরে যাওয়ার জায়গা নেই। তার কারণ হলো বহির্বিশ্বের কাছে, ছোট বড় সকল দেশের কাছে বাংলাদেশ একটা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। একদিকে দেশের মানুষ ঠিক করে খেতে পাচ্ছে না, দেশে কাজ নেই, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে ভারত, আমেরিকা, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ, ছোট বড় সকল দেশ কাংলাদের ভিসা দিতে চাইছে না। কিছুদিন আগে কিছু বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা নিয়ে একটা দেশে ঘুরতে গিয়েছিল, কিন্তু ওখানকার পুলিশ তাদেরকে আটক করে, কারণ তারা সেখানে গিয়ে ভিক্ষাবৃত্তি করছিল, এবং দেশটার নাম ছিল কি? সৌদি আরবিয়া, এবং সংখ্যা ছিল প্রায় 50 জন। এখন প্রশ্ন হলো যে কাংলাদেরকে বিভিন্ন দেশ ভিসা কেন দিচ্ছে না? তার কারণ হলো কাংলাদের ইন্টেনশন নিয়ে সন্দেহ করছে বিভিন্ন দেশ। তারা পাকিস্তানের সদ্য বন্ধু এবং পাকিস্তানের বংশধর। পাকিস্তান যেমন বিভিন্ন দেশে গিয়ে দুমদাম সব কিছু উড়িয়ে দেয়, বিভিন্ন দেশ কাংলাদের ওই একই চোখে দেখছে। তাদেরকেও এয়ারপোর্টে দাঁড়িয়ে ল্যাংটা করে চেক করা হচ্ছে যে সঙ্গে কিছু বেঁধে নিয়ে আসেনি তো। কারণ পাকিস্তান যেটা এক্সপোর্ট করে, এরাও সেই জিনিস এক্সপোর্ট করছে না তো, বা করবে না তো। নিজের সিকিউরিটির জন্য বা নিজের দেশের নাগরিকের সিকিউরিটির জন্য বিভিন্ন দেশ কাংলাদেরকে ভিসা দিচ্ছে না। মোদ্দা কথা হচ্ছে যে কোনো দেশ কাংলাদের বিশ্বাস করছে না, আর এই কারণে কাংলুরা দিন রাত 24 ঘন্টা ভারতকে গালাগাল দিচ্ছে। আর আমি সেই সকল কাংলাদের উদ্দেশ্যে বলতে চাই, তোরা একটা টাইম বার করে নে, 8 ঘন্টা কি 10 ঘন্টা ভারতকে শুধু গালাগাল দিয়ে যাবি, বাকি সময়টা তোরা কাজ করবি। এবারে চিন্তা কর যে এই সময় তোরা গালাগাল দিয়ে অপচয় করলি, ওই সময় তোরা কতটা কাজ করতে পারতি এবং দেশের জিডিপিকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারতি। সেটা না করে নিজেদের ভুলটা না শুধরে শুধুমাত্র ভারতকে গালাগাল দিলেই তোদের যদি এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়, তাহলে তোরা গালাগাল দে।
তাদের ভারতে কিচ্ছু আসে যায় না। কারণ একটা দেশ যে কিনা বিশ্বের তৃতীয় অর্থনীতি হতে যাচ্ছে, তোদের গালাগালে তাদের কিছু আসে যায় না, বা তোদের সঙ্গে ব্যবসা বন্ধ করে তাদের কিচ্ছু আসে যাবে না। তোদের যা বর্তমান পরিস্থিতি, তোদেরকে কোনো দেশ কিছু বিক্রিই করবে না। তোদের দেশে জাহাজ পাঠাবে মাল খালি করার জন্য, দেখা যাবে জাহাজটাই উড়ে গেছে। তোদের দেশে কোনো মানুষকে সে দেশে ডাকবে, দেখা যাবে দেশটাই উড়ে গেছে বা এয়ারপোর্টটাই উড়ে গেছে। সেক্ষেত্রে তোদেরকে কেউ বিশ্বাস করছে না। পাকিস্তানকে বিশ্বাস করে না, এরকম তোদেরকেও বিশ্বাস করবে না। সেই জন্য ভারতকে গালাগাল দিয়ে তাদের কোনো লাভ নেই। নিজেরা কীভাবে শুধরাবি, নিজেরা কীভাবে ভালো করবি সেই দিকে মন দে। তোদেরকে জ্ঞান দিয়ে লাভ নেই জানি, তবু পড়োশি আগুন লাগলে তো তাপ কিছুটা আমাদেরও লাগবে, তাই তোদেরকে বলা, আর কিছু না। কারণ ভারত সবসময় চায় বাংলাদেশ উন্নতি করুক। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।